তুমি হাজার ফুলের মাঝে সত্যি বলছো? একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তাই বুঝি? তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। উষা উষা না গো, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। জীবনের চেয়ে কিছু নাই দামি, এ জীবন তোমার দিলাম আজ আমি। বুঝলে? জীবনের চেয়ে কিছু নাই দামি, এ জীবন তোমার দিলাম আজ আমি। আমাকে ছেড়ে তুমি যে না, না না যাবো না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। এসো আমার কাছে। শোনা তো, তরে তুমি এমনই ভালোবাসা, এর নাম সাথ, এর নাম আশা। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এর নাম সাথ, এর নাম আশা। আমাকে ছেড়ে তুমি যেও না, না না যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। লা 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 লা। হে 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 হে। आहा आहा आहा। उषा है
দেখো না গো, কি? আমরা গালের ছন্দে ছন্দে আমাদের কুটির প্রাঙ্গণে এসে পৌঁছে গেছি গো। ও সত্যি তো, কখন কখন যে এসেছে আমি নিজেও জানি না। সত্যি বলেছো উষা। তবে জানো গো, কি? আজকে শরীর খারাপ, বড় ক্লান্ত গো। তুমি কি পারবে না আমার জন্য সুন্দর করে তুমি সজ্জা পেতে দাও? কেন পারবো না? তুমি এসো, আমি সুন্দর করে তোমার জন্য সজ্জা পেতে দিচ্ছি। তুমি বিশ্রাম করবে, আমি তোমার পদসেবা করব। বেশ উষা, এসো। এসো। প্রভু গো, আজ আমি কি করব জানো? কি করবে গো? আমি তোমার লাগিয়া সেজবি ছাই গাঁথিব ফুলের মালা। উষা, এসো। আমি তোমার লাগিয়া সেজবি ছাইলাম গাঁথিব ফুলের মালা। স্বামী মোর বিশ্রামে আমি তার পদ সেবা করি। তাই তো আমি অনুরুদ্ধ উষার কক্ষে প্রবেশ করেছি, তাই তো আমি ডাক দিব তাদেরকে। কোথায় অনুরুদ্ধ উষা? সে কি কণ্ঠস্বর বড্ড চেনা চেনা, কি ডাকে মোদের নামই ধরিয়া যাই, বরঞ্চ গিয়ে বাইরে গিয়ে দেখে আসি। সে কি তুমি যে হঠাৎ করি? হ্যাঁ উষা। তা কেন আমাদের কুটিরে তুমি?
মহারাজ ইন্দ্র আবার পুনরায় তোমাদেরকে ইন্দ্র সবাই ডেকেছে উষা। কিন্তু কেন ডেকেছে গো? আবার পুনরায় নৃত্য গীত করতে হবে তোমাদেরকে উষা। শোনো, হয়তো তোমারই কোথাও ভুল হচ্ছে। এখনই সবে মাত্র আমরা নৃত্য করে এলাম, আবার আমাদের ডেকেছে। সে কি উষা, তুমি জেগে গেলে? হ্যাঁ গো, একটিবার বলো তো গো, তুমি কার সঙ্গে কথা বলছো? তুমি দেখো না। এ কি মাদুলিদা? হ্যাঁ অনুরুদ্ধ, হঠাৎ তুমি? ইন্দ্র সবাই ইন্দ্রদেব আবার তোমাদের পুনরায় নৃত্য গীত করতে ডেকেছেন। সে কি বলছো গো দাদা? হ্যাঁ অনুরুদ্ধ, তুমি তো জানো গো, কিছুক্ষণ পূর্বে আমরা নৃত্য পরিবেশনা করে এসেছি। দেখো না, আমাদের শরীর হইতে এখন পর্যন্ত ঘাম পর্যন্ত শুকায়নি। কি করে যাবো গো? জানি অনুরুদ্ধ জানি, কিন্তু কি করব বলো, মহারাজের আদেশ তো আমাকে পালন করতে হবে। তবে দাঁড়াও, আমরা হরগৌরী পুজো সমাপ্ত না করিয়া তো কোনো মতে আমরা যেতে পারবো না। তাই তুমি বাইরে দাঁড়াও, মায়ের মন্দিরে মায়ের পুজো সমাপ্ত করিয়ে তারপর নইলে যাবো। হ্যাঁ দাদা। বেশ অনুরুদ্ধ উষা, এসো। তাই হবে। প্রভু এসো, হরগৌরী মন্দিরে মায়ের পুজোটা আমরা সমাপ্ত করি, কেমন? বেশ উষা। জয় জয় গৌরী মায়ের জয়, জয় গৌরী মায়ের জয়। ও গো জয় 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 গৌরী মাই, জয় 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 গো, জয় 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 গৌরী মায়ের জয়, জয় জয় গৌরী মায়ের জয়, জয় জয় গো, জয় 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 গৌরী মায়ের জয়, জয় 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 গৌরী মায়ের জয়। আরতি করি গো মা তোমার মন্দিরে, তোমার আরতি করি গো মা তোমার মন্দিরে। আরে ধ্রুপদী বলয়ে মাগো ডাকি যে তোমারে, দয়া করি এসো মা। আরে জয় 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 গৌরী মায়ের জয়, জয় জয় গো, জয় 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 গৌরী মায়ের জয়, জয় 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 গৌরী মায়ের জয়, জয় জয় গো, জয় 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 গৌরী মায়ের জয়, জয় 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 গৌরী মায়ের উষা, উষা গো, প্রত্যেকদিন আমরা গৌরী মায়ের পুজো করি গো, কোনোদিনও তো এমনটা হয়নি গো। তুমি কেন আজ আমার নিয়ে হলো? অমঙ্গল, তুমি জানো গো, হয়তো বাতাসের প্রভাবে ঘটখানা উল্টে গেছে পেয়ে। না, এটি অমঙ্গল নয়, না, চলো ফিরে চলো। ওগুনা আমি পারি না, বলতে পারি না গো। উষা, একেবারে যেন অমঙ্গলে। ওগো, এমন কথা বলো না উষা। চলো উষা, তুমি তো কথা দিয়েছো না, চলো। প্রভু গো, ও আমার ডানি চক্ষু, উষা, নিত করে গো,
আমার ডান চোখ নিত করে গো, ও গো প্রাণনাথ। মনে বড্ড ভয় হয় গো। ওগো তুমি হয়তো ভুলে যাচ্ছ গো, আমরা যে সামান্য দাসটুকু গো, দেবরাজ ইন্দ্র, যদি আমরা সময় মতো আজকে না যেতে পারি সেই ইন্দ্র সভায় হয়তো দেবরাজ ইন্দ্র ক্রোধিত হয়ে আমাদেরকে করবে অবিশ্বাস। বেশ, তুমি কি চাও গো? না গো না, তুমি যখন মানবে না, যতই বাধা বিঘ্ন আসো সকল কিছু পরিত্যাগ করিয়া হাসতে হাসতে ছুটে যাব সে অমরাবতী। এসো এসো দাদা। দাদা, আজ ইন্দ্রালয় ভ্রমণ করে মনে খুব শান্তি এলো গো। শান্তি পেয়েছো? হ্যাঁ, আচ্ছা বেশ। তবে এত বিলম্ব হয়ে গেল। ও সুস্বাগত সুস্বাগত। সুস্বাগত। ব্রহ্মদেব, তবু ছেলে বিষ্ণুদেব, প্রণাম হয়। আসুন, আসন গ্রহণ করুন। পিতা ব্রহ্মা, এসো তবু চেনে পণিপাত হয় পিতা গো। স্বাগতম দেবাদিদেব মহাদেব, স্বাগতম। জয় হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক, জয় হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক, জয় হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক, জয় হোক। হে প্রভু, হ্যাঁ ছোট্ট একটি জিজ্ঞাসা ছিল গো। অবশ্যই। নিত্য করে মোরা এক্ষুনি গেলামই, আর আবার আমাদের ডেকে পাঠিয়েছে কেমন বিচার? এই কিছুক্ষণ আগে তোমরা নৃত্য করে গেলে। হ্যাঁ প্রভু। জানো, এই ইন্দ্রালয়ে এক নতুন দেবী এসেছে। নতুন দেবী? হ্যাঁ। সে কি? উষা, হ্যাঁ নতুন দেবী? এ কেমন দেবী গো? দেবরাজ, হ্যাঁ প্রভু গো, কই এতগুলো দেবদেবী রয়েছে উপস্থিত, কিন্তু তাদের মাঝে আমি তো নতুন দেবী নির্ণয় করতে পারি না। সত্যি বলেছো কে? উষা? সিজুয়ার ধাম থেকে এসেছে মনসা। মনসা। প্রণামী মা, আশীর্বাদ করি। মা, তোমার কথা শুনলাম গো, আমাদের নিত্য গানে শোনার লাগিয়া সিজোধাম পরিত্যাগ করিয়া নাকি
এসেছো অমরাবতী। তা সত্য উষা। তবে বলো মা, এমনকি তোমার মনের অভিলাষ নিয়ে এসেছো যা আমাদেরই পূরণ করতে হবে। বেশ উষা, তোমায় নৃত্য করে আমার শ্রবণ করাতে হবে। তবে কেমন নৃত্য গান দেখবে মা? বেশ, তোমায় আমি প্রকাশ করে বলি, আমি এই নৃত্য গীত শ্রবণ করবো না, কি নৃত্য গীত শ্রবণ করবো জানো? কেমন? এই গণ্ডি এঁকে দিলাম আমি, এই গণ্ডির ভেতরে থাকবে তুমি, তোমার মস্তকে থাকবে জলের ঘটি, দুই হস্তে থাকবে তেলের বাটি, পায়ে থাকবে কাচের সরা। তোমাকে নৃত্য গীত করতে হবে থমকিয়া থমকিয়া। না না মা না, এই সম্ভব নয়। এই বড় ভয়ঙ্কর নৃত্য। হে দেবরাজ, দেখো দেবগণে দেখো কি বলে দেবী শুনলি গো, এই বড় ভয়ঙ্কর নৃত্য আমরা পারবো না। আমরা কানে শ্রবণ করি না, দর্শন করিনি, কেমন করে গাইব মোরা নৃত্য গান? অসম্ভব। দাদা, আমি তো পারবো না গো। তোমার প্রধান নর্তক এবং নর্তকী তুমি বড়ই নাম করো, তাই না? অবশ্যই। সে তো বলছে আমার নৃত্যকে শ্রবণ করাতে পারবে না। তবে কি করি, আমি এখান থেকে পরিত্যাগ করে চলে যাচ্ছি। ওরে অনিরুদ্ধ উষা, প্রভু, আমি যে বড় মুখ করে তাকে কথা দিয়ে ফেলেছি, পারবে না, পারবে না, তোমরা আমার মুখ রাখতে পারবে না। প্রভু গো, হ্যাঁ, তুমি হচ্ছ মাতা, তুমি হচ্ছ পিতা। আপনার আদেশ আমরা মাথা পেতে সিদ্ধার্য করবো প্রভু। আমি জানি, আমি জানি তোমরা অবশ্যই পারবে, আমার মুখ রাখতে অবশ্যই তোমরা পারবে। পারবো প্রভু, পারবো। শুধু চাই আপনাদের আশীর্বাদ। উষা, অবশ্যই। তুমি কি পারবে না গো? কেন পারবো না? আমরা কি কখনো দেবরাজের আদেশ অমান্য করতে পারি? তবে বিলম্ব নেই প্রয়োজন। হে দেবগণ, করমদের আশীর্বাদ আমরা তাতাত হইয়া হয়ে নৃত্য করব। আশীর্বাদ করি। নারদ মহামণি বিনয় দাও সুর, প্রাণপ্রভু বলো। বাজাও তুমি মৃদঙ্গ, আর সে মৃদঙ্গের ছন্দে ছন্দে আমি নৃত্য করব। বেশ উষা। কেমন? বেশ। ই লা 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 লা, লা লা, লা 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 লা, হে লা 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 লা। জয় জয় দেবরাজ ইন্দ্রের জয় হোক। সাধনী নিত করিতে ভালো যায়। সাধু সাধু সাধু, ওই আমি উষা 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 ধনী নিত করিতে ভালো জানে। আমি উষা 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 ধনী নিত করিতে ভালো জানে। মিশিকা ডাবলটা বাজা, মিশিকা মাদলটা বাজা, মিশিকা ডাবলটা বাজা, মিশিকা মাদলটা বাজা, বাজানি গো আরে মুনিও। আমি উষা 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 ধনী নিত করিতে ভালো জানি। সাধু সাধু সাধু, উষা ধনী নিত করিতে ভালো জানি। সাধু সাধু সাধু,
ভালো জানি আমি উষা 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 ধনী তো করিতে ভালো জানি আমি উষা 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 এই ইন্দ্র সভায় সমস্ত দেব দেবীর কাছে এ হেন অপমান। না 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 না, দিলাম তোমায় অভিশাপ। দাঁড়ান মহারাজ, হ্যাঁ, এই যে আমাদের প্রধান নর্তক নর্তকী অনিরুদ্ধ উষা, তারা তো আমাদের এই ইন্দ্র সভায় নৃত্য ভালোই করে। আজ তাদের তাল ভঙ্গ হয়েছে, তাই অভিশাপ করিয়েন না। আজকের মতো তাদেরকে ক্ষমা করে দেন, প্রথমবারের মতো। বেশ বেশ, আপনি যখন বলছেন তাই হবে। প্রভু জানি না, প্রভু জানি না, এমনকি নয়নের সামনে ভেসে এলো যা দেখে যেন আমরা হচটকে পড়ে গেলাম গো। আমাদের জানালে ক্ষমা করো প্রভু। বেশ অনিরুদ্ধ উষা, তোমরা পুনরায় নৃত্যগীত আরম্ভ করো। বেশ প্রাণপ্রভু, এবারে যেন অমনটি না হয় গো। আর হবে না প্রিয়, এমনটি না হয়। তুমি সুন্দর করে নৃত্য করো কেমন? হ্যাঁ, বেশ। ও তোমরা দেখো গো আসিয়া আমি চিহ্নিত করি ঠমকিয়া ঠমকিয়া আমি চিহ্নিত করি মাথায় ঘুমটা দিয়া গো আমি চিহ্নিত করি ঠমকিয়া ঠমকিয়া গো। ও তোমরা দেখো গো আসিয়া আমি চিহ্নিত করি ঠমকিয়া ঠমকিয়া। সাধু আসিয়া আমি যে নৃত্য করি ঠকিয়া ঠকি তোমরা দেখো গো আসিয়া আমি যে
তোমরা এই ইন্দ্রালয় থেকে নৃত্য গীত করে গেলে পুনরায় আমায় তোমাদের এই ইন্দ্রাবতীতে দেখেছি, তাই এত দেব দেবীর সামনে করছো আমায় অপমান, তাই না? এবার দিলাম অভিশাপ। দাঁড়ান ইন্দ্রদেব, তাদের অভিশাপ দেবেন না। এ কি দেবাদিদেব মহাদেব? হ্যাঁ, তারা কিছুক্ষণ আগে এই ইন্দ্রপুরী থেকে নৃত্য পরিবেশন করে গেছে, তাই হয়তো তারা বড় ক্লান্ত, তাদের দিকভ্রষ্ট হচ্ছে। তাদেরকে একটিবার সুযোগ দেওয়া হোক। বেশ বেশ দেবাদিদেব মহাদেব, বেশ। আপনারা সকলে মিলে তাদের অনুমতি দেন, তারা আবার নৃত্য পরিবেশন করুন। প্রভু, এবার আমাদের সুযোগ দিয়েছে গো, এমন ভুলে যেন আর না হয় গো। উষা, কেন বারবার তালভঙ্গ হয়ে গো? জানি না গো। কিছুতে বুঝতে পারি না। তবে এবার তুমি সুন্দর করে নৃত্য করো, আমি সুন্দর করে মৃদঙ্গ বাজাই, কেমন? বেশ, তাই হবে। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপি সাদা, অপূর্ব কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপি আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ফুটেছে লাল গোলাপি আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে। অপমান অপমান অপমান, একবার নয়, পর পর তিনবার এই ঘোর অপমান আমরা আর সহ্য করতে পারি না। কোথায় দেখবেন এই ইন্দ্রপুরী হইতে এখনই প্রস্থান করো। চলে যেও না। আজ এই অমরাবতীতে এত বড় অপমান, তাই তোমাদের দিলাম অভিশাপ, যাও 14 বৎসরের জন্য মর্তবাসী হও। এত বড় অভিশাপ দিও না গো, আমরা যে পারবো না গো, আপনি আমাদেরকে ক্ষমা করুন প্রভু, ক্ষমা করুন। ওরে অনুরোধ উষা, একবার অভিশাপ যে ফিরিয়ে নেওয়া যায় না। প্রভু গো, ওহো দেবরাজ গো, ও গো কেমনে যাইব পড়ত ধামে ও গো হস্তে ধরে
প্রভু ক্ষমা যখন করবে না, ওগো আমরা জানতাম এই দেবতা হয় করুণাময়, হয় বড় দয়ালু, কিন্তু না, আজ বুঝতে পারলাম দেবতা হয় নিষ্ঠুর, দেবতা। ওরে ওরে উত্তোষা, তোমাদের ছাড়া এই অমরাবতীতে শূন্য। কিন্তু কে কে নেবে আমাদের দেখাশোনার দায়িত্ব? দেবে। কে হবে আমাদের মাতা পিতা? আমি রয়েছি দাদা, তার দায়িত্ব যে আমি নেব, তার ভার আমি নেব। দাও মোর হস্তে তুলে দাও। হস্তে যে তুলে দিলাম হ্যাঁ। আমার প্রাণের চেয়েও প্রিয় অনিরুদ্ধ, হ্যাঁ, দ্বাদশ বৎসরের জন্য তোমার হাতে তুলে দিলাম। দিয়েছো দাদা। তবে তোমায় এই কথা দিতে হবে, বলো দাদা। দ্বাদশ বৎসর যেই পূরণ হবে হ্যাঁ, আমার হস্তে তাদের তুলে দিতে হবে, বেশ দাদা, আমি তোমায় কথা দিলাম। এবং এই দ্বাদশ বৎসর তাদের চোখে চোখে লাগবে। বেশ, তাই হবে দাদা। প্রভু চলে যাবো, কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলে যাব। যদি প্রধান যদি নর্তিক হয়ে থাকতে পারি, তবে দিয়ে যায় আমি অভিশাপ, যতদিনই ফিরে আসবো না, দ্বাদশটি বছর ইন্দ্র সভা হবে না কোনো নিত্য। না! ওরে মাতুলি, এটাই তো আমার প্রাপ্য ছিল। আমার প্রাণের প্রিয় অনিরুদ্ধ উষাকে আজ আমি কি করে অভিশাপ দিতে পারলাম? এসো এসো অনিরুদ্ধ উষা, এসো। বলি মা, বলো। যেদিন দিয়ে হংস রথখানাকে দাঁড় করিয়ে দিলে কেন? দাঁড় করে দিলাম একটি কার্যের জন্য। রয়েছে সরজা নদী সম্মুখে। হ্যাঁ মা। যাও, তোমরা দুজনে স্নান সেরে এসো। আমরা নিজেকে পবিত্র করেছি। বেশ, জ্বালিয়ে দিলাম এখানে অগ্নিকুণ্ড। ওরে উষা অনিরুদ্ধ, তোমার এই দেবতার সেই শরীর অঙ্গটাকে আমি মর্তধামে নিয়ে যেতে পারবো না, তাই যাও সেই অগ্নিকুণ্ডতে তুমি ঝম্প দাও। বাহ মাগো, বলো, এই অগ্নিকুণ্ডে ঝপ দেওয়ার পূর্বে আমার কিছু কথা রয়েছে। এমন কি কথা রয়েছে বলো। আমি বলি শত শত করো শতবার, সংকট সময় জননী তুমি আমায় করিবে উদ্ধার। তা সত্ত্বেও আমি তোমায় উদ্ধার করব। শুধু তাই নয়, তবে মর্তভুবন নদী নালা পশু পাখি বটবৃক্ষ লতাপাত আমি যেন সবার সাথে কথা বলতে পারি। বেশ, মর্তধামে যতই জীব রয়েছে, উদ্ভিদ রয়েছে, সবার কথা তুমি বুঝতে পারবে। আর একটি আমায় কথা দাও। কেমন কি কথা উষা? প্রভুকে যেমন এই জন্মের স্বামী রূপে পেয়েছি, পরজন্মের স্বামী রূপে পায়। তথাস্তু। বেশ প্রাণনাথ, বলো উষা। বাঁচতে হয় একসাথে বাঁচবো, মরতে হয় একসাথে মরবো। সত্যি উষা। চলো মা মনসার নামে স্মরণ করিয়া এই অগ্নিকুণ্ডে ঝপ দেব। এসো। জয় জয় মনসা দেবী। দেবীর জয়। ছলে বলে কৌশলে করে সেই উষানুরুদ্ধকে আমি হয়রান করে নিয়ে এলাম। তবে আর বিলম্ব নয়, বিলম্ব নয়। তবে এই মুহূর্তে আর একটি কার্য রয়েছে আমার। এই উষানুরুদ্ধ জীবটাকে মর্তধামে জন্ম দিতে হবে। তবে রয়েছে অনিরুদ্ধ, অনিরুদ্ধর আত্মাকে দিলাম সেই সরে কার করবে চম্পারি নগরে। রয়েছে উষা, উষাকে আমি দিলাম উজানি নগরে, সে মেনকার গর্বে। আমার কার্য শেষ, আর বিলম্ব নয়। পুষ্পরতে ভার করি যাব আকাশপতি সেই সিজ ধামে ধামে।